আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুণাবলী বলতে গিয়ে সর্বপ্রথম যে গুণটা উল্লেখ করেছেন সেটা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় চান তার বান্দারা যেন জান্নাতে প্রবেশের জন্য প্রস্তুত হয়ে যায়, কখনোই চান না তার বান্দাদেরকে তিনি জাহান্নামে দিতে। এজন্য কোরআনুল কারীমের মাঝে বারবার জাহান্নাম থেকে বাঁচবার উপায় আল্লাহ বলে দিলেন। এজন্য আল্লাহ পাক আমাদেরকে শিখাচ্ছেন, বান্দারে আমি প্রথমেই যেহেতু বলে দিয়েছি এই কোরআনটা হলো হেদায়াত, এই কোরআনটা হলো হেদায়াত, আর এই হেদায়েতের পথ যে বেছে নিবে আর এই পথের উপরে যে অবিচল থাকতে পারবে, এই পথের উপরে অবিচল থাকলে পরে এই পথ ধরে ধরে সে জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি যদি হতে হয় প্রথম নাম্বার গুণ হলো ইউমিনুনা বিল গায়ব, তথা গায়বের উপরে বিশ্বাস করা। গায়বের উপরে বিশ্বাস করার বিষয়টা এমন কি, যেমন আমার সামনে এবং আপনার সামনে, যেমন আমার এই রুমালটা সাদা রঙের, তাই না? আমি যদি বলি রুমালটা সাদা, আপনারা কি কেউ কালো বলবেন? কালো বলবেন না, কারণ আপনারা দেখতেছেন এটা সাদা। তার মানে কি সবাই এটাকে এক বাক্যে মেনে নেবেন কি সাদা। আচ্ছা, যেটা রং যা কিংবা যেই বিষয়টা আমার চোখের সামনে ঘটতেছে, এই বিষয়টা যদি আমি আপনাদেরকে বলি যে এই বিষয়টা ঘটছে, আপনারাও দেখছেন যে হ্যাঁ ঘটছে, মেনে নিলেন, এটা কিন্তু গায়েবের উপর বিশ্বাস হলো না। গায়েব বলতে বোঝায় এমন একটা বিষয়কে যেটা আমার সামনে ঘটে নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে একজন মেসেঞ্জার, আল্লাহর পক্ষ থেকে একজন নবী বা রাসূল তারা এসে বলেছেন যে আল্লাহ পাক এটা তোমাকে বিশ্বাস করতে বলছে, আর আমি শুধুমাত্র তাকে নবী হিসেবে মেনে নিয়ে এ কোরআন নামক এই বইকে আল্লাহর কিতাব হিসেবে মেনে নিয়ে এই সব কথাকে যে বিশ্বাস করলাম, অথচ আমরা কিন্তু কিছু দেখি নাই। আমরা দেখছি নাকি? জান্নাত দেখছেন মনে হয়, আমরা দেখছেন না। জাহান্নাম কি দেখছি? জাহান্নামও দেখি নাই। আল্লাহকে দেখছি নাকি কখনো? দেখছি? দেখি নাই। মুমিন বান্দার পরিচয় হলো তাহাজ্জুদের জায়নামাজে যখন মুমিন বান্দা কান্নাকাটি করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেন, ও ফেরেশতারা আমার বান্দা এই শীতের ভেতরে ওযু করে নামাজ পড়ে, সব বান্দা তো ঘুমানো, এটা ওঠে কেন? আরে উঠে আমাকে সেজদা দিয়ে নামাজ পড়ে আবার কান্নাকাটি করে কেন? কিসের জন্য কান্নাকাটি করে? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলেন, ওগো রব্বুল আলামিন, তুমি তো আলিমুল গায়ব, অন্তর্যামী, অন্তরের ভেতরে কি কথোপকথন হয় সেই বিষয়গুলো সম্পর্কে তুমি জানো, সুতরাং তোমাকে বলার কোনো অপেক্ষা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যখন এই কথাগুলো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফেরেশতারা রে, আমি তো সব কিছুই জানি, কিন্তু আমার বান্দা সম্পর্কে আমার আবার একটু শুনতে ইচ্ছা করে। কেন আমার বান্দা এত রাত্রে কান্নাকাটি করে? ফেরেশতারা বলে, আল্লাহ গো, আপনার এই বান্দা জাহান্নামকে খুব ভয় করে, আপনাকে খুব ভয় করে, আপনার শাস্তিকে ভয় করে, আরামের ঘুমকে হারাম করে দিয়ে এই রাতের বেলা উঠে আপনাকে সেজদা দিয়ে কান্নাকাটি করে, গুনার জন্য মাফ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা রে, আমার এই বান্দা কি আমাকে দেখেছে নাকি? আল্লাহর ফেরেশতারা বলে, না গো রব্বুল আলামিন, ওরা আপনাকে দেখে নাই। আমার জান্নাত দেখেছে নাকি? না আল্লাহ, আপনার জান্নাতও দেখে নাই। আল্লাহ বলেন, আমার জাহান্নাম মনে হয় দেখছে নাকি? না আল্লাহ, আপনার জাহান্নামও তারা দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন এত কিছুর সাক্ষ্য নিয়ে নেন, তখন রব্বুল আলামিন বলেন যে আমাকে, আমার যেই বান্দা আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নামও দেখে নাই, শুধুমাত্র আমার বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বিশ্বাস করে, আমার পাঠানো এই কোরআনকে বিশ্বাস করে যারা তাহাজ্জুদের জায়নামাজে কান্নাকাটি করে, নীরবে যখন একা একা বসে থাকে, গুনার কথা স্মরণ করে যারা আমার কাছে কান্নাকাটি করে, সাক্ষী থাকো ফেরেশতারা, আমি রব্বুল আলামিন ওর জীবনের তামাম গুনাহগুলোরে মাফ করে দিলাম।
সুবহানাল্লাহ পড়লেন না? আপনারা ঘুমাই গেছেন নাকি? আসতে পারলে এই যে মাত্র আসলেন, এখন যদি ঘুমাই যান তাহলে হবে না। আমার প্রিয় ভাইয়েরা, যে কথাটি বলছিলাম, এজন্য গায়েবটা এমন একটা জিনিস যেটা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে গ্রাহ্য করা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, নাক দিয়ে তার গন্ধ শোকা যায় না, ত্বক দিয়ে অনুভব করা যায় না, আমাদের এই ত্বক দিয়ে অনুভব করা যায় না, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করা যায় না, এমন একটা জিনিস যেটা মানুষের ধরা ছোঁয়ার বাইরে। শুধুমাত্র এই কোরআনের কথাকে বিশ্বাস করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলোকে বিশ্বাস করে মেনে নিলাম যে হ্যাঁ আপনি যা বলেছেন সত্য বলেছেন, এটা হলো গায়েবের উপর বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন যে মুত্তাকি যদি হতে চাও, এক নাম্বার কথা হলো গায়েবের উপর বিশ্বাস রাখা লাগবে। যেমন আমরা ঘোষণা দেই আমানতু বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে বিশ্বাস করেছি, অথচ ফেরেশতাদেরকে কখনো আমরা দেখি নাই। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে বিশ্বাস করেছি, পূর্ববর্তী যে সকল কিতাব আসছে তার উপরে বিশ্বাস করেছি। ওয়া রুসুলিহি, যত রাসূলগণ এসেছেন তারা আল্লাহর পক্ষ থেকে আসছে, এটাও বিশ্বাস করেছি। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো মন্দের বিচার করবেন, এটাও আমরা বিশ্বাস স্থাপন করেছি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো এবং মন্দ আমাদের জীবনে যা কিছু ঘটে এটা কার পক্ষ থেকে ঘটে? আরো জোরে বলা লাগবে, আল্লাহর পক্ষ থেকে ঘটে। এই মৌলিক বিশ্বাসগুলো স্থাপন করা, এগুলো যদি আমরা অন্তরের ভিতরে গেঁথে রাখতে পারি তাহলে বোঝা যাবে যে আমরা ঈমানের প্রাথমিক শাখায় আমরা প্রবেশ করতে পেরেছি। আমার প্রিয় ভাইয়েরা, ঈমানটা হলো এমন একটা জিনিস, সংক্ষেপে যদি আমি ঈমানের সংজ্ঞা দেই, আল ঈমান হুয়াল ইকরারু বিল লিসান ওয়াত তাসদীকু বিল জিনান ওয়াল আমালু বিল আরকান। অর্থাৎ ঈমানটা হলো করার বিল লিসান, মৌখিক স্বীকৃতি, ওয়াত তাসদীক বিল জিনান, ওই যা মৌখিক আমি স্বীকৃতি দিয়েছি ওইটা অন্তরে ঘোষণা দেওয়া লাগবে। ওয়াল আমালু বিল আরকান, মৌখিক স্বীকৃতি এবং অন্তরে ঘোষণা দেওয়াই যথেষ্ট নয়, ওইটা আমলে বাস্তবায়ন করতে হবে। অনেকে আছে মুখী ঈমানদার, আছে না? কিন্তু আমলে বাস্তবায়ন করতে হবে। যদি আমলে আপনি বাস্তবায়ন করতে পারেন তাহলেই আপনি ঈমানদার। কেননা আমরা জানি সকলে আমরা যখন মুসলমান হয়েছি বা মুসলমান হওয়ার জন্য যে কালিমাটা পড়ি, কালিমাটা কি? আমার সঙ্গে সঙ্গে পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালিমাটা পড়ি, এই কালিমা পড়ার মাধ্যমে কিন্তু হিন্দু থেকে মুসলমান হয় বা অন্য অন্য ধর্ম থেকে ইসলামের ভিতরে আসে, তাই না? কালিমার অর্থটা কি? কি ঘোষণা দিলাম? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো বিধানদাতা নাই, কোনো হুকুমকর্তা নাই। সুতরাং জমিন যার, আইন চলবে কার? আরো জোরে বলা লাগবে। সন্দেহ আছে নাকি কারোর? এ জমিন বানাইছে কে? আকাশ বানাইছে কে? বাতাস বয় কার হুকুমে? আইন চলবে আমার হুকুমে, আল্লাহর হুকুমে। কিন্তু এটা আমরা মানতে চাই না। মানে সব জায়গায় মানি, যে কেমন যেন মনে হয় যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কার্যাবলী মসজিদ আর মাদ্রাসায় থাকুক, আর বাকিটা আমরা কভার করি নাকি? না আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব জায়গায় আমার হুকুম যদি বাস্তবায়নের কাজ করতে পারো তাহলে আশা করা যায় তুমি ঈমানদার। আমি একটু আগে ঈমানের যে সংজ্ঞাটা দিলাম, মুখে বলছি, অন্তরে আরাক, আমার নাম হয়ে যাবে মুনাফিক। কি হয়ে যাবে? মুনাফিক। আবার মুখে বললাম, অন্তরেও ঠিক আছে কিন্তু আমি আমলে পরিণত করলাম না, এদেরকে বলা হয় মিসকা শয়তান। কি শয়তান? অর্থাৎ মনে মনে আছে কিন্তু আমলি জিন্দেগিতে যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে কার্যকর করা হয়, কার্যকর করতে বলা হয়, এরা তখন পিছন দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো ভেগে যায়। ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? ঈমানটা হলো একটা মৌলিক সম্পদ। আমরা অনেকে প্রশ্ন করি যে একজন মুসলমান যদি ভালো কাজ করে তাহলে তার জন্য জান্নাতের ঘোষণা দিছে কে? আল্লাহ। পক্ষান্তরে একজন হিন্দু যদি ঘোষণা করে ওর জন্য মনে হয় জান্নাতুল ফেরদাউসের নিচেরটা, নাকি? জান্নাত পাবেও? কেন পাবে না? ভালো কাজ তো আমিও করতেছি, আমিও দান করি, সেও দান করে, আমিও একজনের বিপদে এগিয়ে যাই, সেও একজনের বিপদে এগিয়ে যায়, আমি জান্নাত পেলেও পাবে না কেন?
এক নম্বর শর্ত লঙ্ঘন করছে, কারণ ওর মূলধন নাই, ওর ইমান নাই। কি নাই? ইমান হলো মানুষের মূলধন। ইমান মানুষের কি? মূলধন। আমি যদি আপনাদেরকে একটু অঙ্ক কষে বুঝাই ইমানটা কেমন মূলধন, একটু চিন্তা করেন। ইমানের ভ্যালু বা ইমানের মূল্য হলো এক। কত? এক। ইমানের মূল্য কত? এক। এবং ভালো কাজের মূল্য হলো শূন্য। ভালো কাজের মূল্য কত? প্রত্যেকটা ভালো কাজের মূল্য শূন্য। যখন কোনো বান্দা ইমান নামক মূলধনটা অর্জন করে নেয়, তার হৃদয়ের ভিতরে এক নামক সংখ্যাটা লেখা হয়ে যায়। কত সংখ্যা? এক নামক সংখ্যা লেখা হয়ে যায়। ইমান যখন গ্রহণ করল, ইমানের ঘোষণা যখন দিল, তখন তার ভেতরে এক নামক সংখ্যাটা লেখা হয়ে যায়। এরপরে যখন সে নামাজ আদায় করল, তখন এই একটা নেক আমলের কারণে ওই একের ডান পাশে একটা শূন্য বসে যায়। কত হইল? 10। জাকাত দিল, আর একটা শূন্য বসে যায়। কত হয়? একজন মানুষকে পথ দেখাই দিল, একজন মানুষ পথ হারিয়ে গিয়েছে, তাকে পথের দিশা দেখিয়ে দিল, আর একটা শূন্য বসে যায়। কত হলো? এভাবে করতে করতে হাজার লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে। এরপরে লাস্টের দিকে গিয়ে আমি করলাম কি, একটা ফ্লুট এনে কিংবা একটা কলম দিয়ে এক নামক সংখ্যাটা কেটে দিলাম। কত থাকে? বুঝতে পারছেন? ইমান হলো এই এক, এক নামক মূলধন। এটা যদি না থাকে সব ভালো কাজ শেষ। বুঝাতে পারছি আমি? এই ইমান নামক মূলধন যার থাকবে তার ভালো কাজ করে লাভ আছে। ইমানটাকে আগে পাকা মজবুত করতে হবে। আর ইমানটা যার মজবুত আছে সে কখনো জালিমের কাছে মাথা নত করে। সহজ হিসাব। ইমান যখন মজবুত থাকে তখন সে কাউকে ডরায় না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই ভালোবাসে। আর আল্লাহকে ভালোবাসলে তার কোনো চিন্তা আছে নাকি? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যদি ভালোবাসতে পারে আমাদেরকে আর কোনো দুঃখ থাকবে নাকি? আমার প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি হবার জন্য প্রথমেই বললেন, বান্দারে ইমানটা আগে মজবুত করো, মূলধন আগে অর্জন করো, এরপরে যদি ব্যবসা করো তাহলে লাভ পাবা। মূলধন যদি না থাকে ব্যবসা করা যায় নাকি? ব্যবসা করা যায় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইমানটা পাকা হয়ে গেল, এরপরে আমি তোমাদেরকে পথ দেখাই দিচ্ছি কোরআনের মাধ্যমে। তোমাদের ইমান আনার পরে সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হলো ওয়ায়ুকিমুনাস-সালাহ, নামাজকে কায়েম করা। ওয়ায়ুকিমুনাস-সালাহ, নামাজকে কায়েম করা। কায়েম শব্দের অর্থ হলো প্রতিষ্ঠিত করা। কি করা? প্রতিষ্ঠিত করা। তাফসীরের ভিতরে বিভিন্ন ব্যাখ্যা আসছে। কোন কোন তাফসীর গ্রন্থকার বলেছেন এই প্রতিষ্ঠা করা মানে হলো নামাজের ভিতরে যে ওয়াজিবগুলো আছে, সুন্নাহগুলো আছে, ফরজগুলো আছে, এগুলো তারতিব অনুযায়ী সুন্দরভাবে আদায় করা। কিন্তু মৌলিকভাবে সমন্বিত অর্থ হলো প্রতিষ্ঠা, অর্থ হলো বাস্তবায়ন করা। বাস্তবায়নকে একা একা হয় না, সবারই নিয়ে করতে হয়। এজন্য আমি এই যে মাঝে মাঝে যখন ফজরের পরে কথা বলি, এশার পরে যখন তালিম করি, আমি কিন্তু আপনাদের শুরু থেকেই বলছি, নামাজে যখন আসবেন অন্তত একজনকে হলেও ডেকে নিয়ে আসবেন, একজনকে হলেও ডেকে নিয়ে আসবেন। ওই লোক যতদিন আপনার ডাকে নামাজ পড়বে ততদিন আপনার আমল নামায় সওয়াব হতেই থাকবে। সুবহানাল্লাহ পড়ে। শুধু মানুষ মনে করে মসজিদ মাদ্রাসায় দান করা মনে হয় সদকায়ে জারিয়া। না, কাউকে যদি আপনি নামাজি একবার বানাইতে পারেন, ও যদি আজীবন নামাজ পড়ে, আজীবন আপনার সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। ও যদি ওর সন্তানকে নামাজ শিক্ষা দেয়, আপনার কাছ থেকে শিক্ষা পেয়ে সদকায়ে জারিয়া হতে থাকবে, সদকায়ে জারিয়া হতে থাকবে, যার সওয়াব আপনি কবরে বেশি পাবেন। অথচ মানুষ যখন মারা যায়, কত আমালুহু, তার আমলকে কেটে দেওয়া হয় কেচি দিয়ে, আর কোনো আমল সে করতে পারে না।
কিন্তু এই যে ইলম শিক্ষা দেওয়া, ভালো কিছু শিক্ষা দেওয়া এবং সেই ভালো কাজের উপরে সে যদি অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় ওই কবরে বসেও সওয়াব দিতে থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে পড়ার কথা বলেন নাই, একা একা আদায় করার কথা বলেন নাই। ওয়ায়ুকিমুনাস সালাত, যত জায়গায় নামাজের কথা এসেছে নামাজকে কায়েম করার কথা বলা হয়েছে। নিজে নামাজ পড়বো, অপরকেও নামাজ পড়াবো। বাংলাদেশের বুকে স্বাভাবিকভাবে, বাংলাদেশের বুকে যদিও এখন একটু আধুনিকতা চলতেছে, স্বাভাবিকভাবে কোনো প্রাপ্তবয়স্ক ছেলে যদি হাফ প্যান্ট পরে ওরে মনে হয় ভালো বলে মানুষ, নাকি ভালো বলে? ভালো বলে না, এক নাম্বার বখাইটে বলে। কি বলেন? বখাইটে বলে। ও যত ভালো ফ্যামিলির ছেলে হোক, ও যদি হাফ প্যান্ট পরে রাস্তায় বেরোয়, ওরে কেউ ভালো চোখে দেখবে? মুরব্বীরা ভালো চোখে দেখবে? দেখবে না। কারণ বাংলাদেশে প্রতিষ্ঠিত হলো যে তারা প্রাপ্তবয়স্ক, তারা কি করবে? হাঁটুর নিচে প্যান্ট পরবে, তাই না? এবং মা বোনেরা মাথায় কাপড় দিয়ে চলবে। এটা হলো বাংলাদেশের প্রতিষ্ঠিত একটা আইন, যার কারণে কেউ যদি এখন ওই আপনার ছোট্ট প্যান্ট পরে রাস্তায় আসে, প্রাপ্তবয়স্ক লোক, ওকে মানুষ পাগল বলবে। নামাজ যদি বাংলাদেশের বুকে প্রতিষ্ঠা হয়ে যায়, নামাজ যদি বাংলাদেশে প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে যে ব্যক্তি ফজরের সময় ঘুমিয়ে থাকবে ওরেও মানুষ পাগল বলবে। ওরে মানুষ কি বলবে? পাগল বলবে, খারাপ লোক বলবে, যে ওই লোকটা নামাজ পড়তে আসে না। নামাজের গুরুত্ব আল্লাহ রাসূল এত দিয়েছেন। বিশ্বনবী যে একদিন এশার সালাত আদায় করবেন, মসজিদে দেখেন মুসল্লি কম, বললেন এতগুলো পুরুষ মানুষ, আশেপাশে এতগুলো আছে বাড়ি ঘরদোর, এরা কই নামাজে কে আসে নাই? কোনো কোনো সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা ঘরের ভেতরে নামাজ পড়ে। কোথায় নামাজ পড়ে? ঘরের ভেতরে নামাজ পড়ে, আবার কেউ পড়েও না। বিশ্বনবীজি বললেন আমার সাহাবীরা শুনে নাও, জেনে নাও, ভালো করে কান লাগিয়ে শুনে নাও। আমার ইচ্ছা করে আমি আমার কোনো সাহাবীকে মসজিদে নববীর ইমামতি দিয়ে দেই, আর আমি স্বয়ং রাসূল এবং আমার সাহাবীদেরকে নিয়ে ওদের বাড়ি ঘরে গিয়ে উঠি এবং বাড়ি ঘরগুলো জ্বালিয়ে দেই। শুধুমাত্র ওই ঘরের ভেতরে নারী এবং শিশুরা আছে, এই জন্য আমি রাসূল ওই বাড়ি ঘরগুলো জ্বালাইয়া দিলাম না। কত বড় কঠিন হুঁশিয়ারি শুধুমাত্র এই নামাজের বিষয়ে। অথচ মসজিদ এই এলাকায় আশেপাশের লোকজনই নামাজে আসে না, এরকম দৃষ্টান্ত মনে হয় টাকি মারায় নাই? আছে? একটু জোরে বলেন না ভাই, আছে নাকি? আমি বলতেছি অধিকাংশই এই ভিতরে পড়ে যাচ্ছে। ভিতরে পড়ে গেলে তো কিছু করার নাই। আপনাদেরকে নামাজে আসার জন্যই সৃষ্টি করা হয়েছে। কি জন্য সৃষ্টি করা হয়েছে? নামাজে আসার জন্যই সৃষ্টি করা হয়েছে, ব্যবসা বাণিজ্য করার জন্য সৃষ্টি করা হয় না। আল্লাহ পাক এই নামাজের মাধ্যমেই রিজিক দান করেন। আপনি যদি একটু খেয়াল করেন, নামাজ আপনি যখন পড়েন, দুই সেজদার মাঝখানে একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে রহম করো, ওয়ারযুকনি, আমার রিজিক বাড়াই দাও। নামাজ না পড়লে আপনার রিজিকে বরকত আসবে কেমনে? আপনি দেখবেন যেই লোকটা নামাজ পড়ে না, আপনি দেখবেন যেই লোকটা নামাজ পড়ে না, ওই লোকের অন্তরে শান্তি নাই, জীবনটা অগোছালো যায়, বউতি কথা শুনোই, মানে উঠতে বসতে ওরে উত্তম মাধ্যম দেয়, কোনো জায়গায় শান্তি নাই, ওর শান্তি থাকবেও না। কেননা এই নামাজটা এমন একটা ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নবী তায়েফের ময়দানে গিয়েছেন, তায়েফের ময়দানে যাওয়ার পরে তাকে যখন পাথর দিয়ে আঘাত করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিচ্ছু বলেন নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, আপনি যদি পারমিশন দেন তাহলে তায়েফবাসীকে দুই পাশের পাহাড় দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেব, তুষ বানিয়ে দেব, আটার দলা বানিয়ে দেব, একদম জাতিকে ধ্বংস করে দেব। আপনি এমন নবী, আপনার গায়ে ওরা হাত দেওয়ার সাহস কিভাবে পায়, পাথর ছোড়ার সাহস কিভাবে পায়? নবী হে, শুধু একমাত্র হুকুম দেন, একবার হুকুম দেন। বিশ্বনবীজি বললেন, ওই রক্তাক্ত অবস্থায় রক্ত ঝরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের জুতা মোবারক পর্যন্ত আটকে গিয়েছে। কথাগুলো শুনতে কেমন যেন মনে হয়, কিন্তু এই জায়গায় নিজেকে দাঁড়িয়ে দেখেন কেমন লাগে। গা থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। ওই সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওগো জিবরাইল, তুমি যদি এদেরকে উল্টায়া দাও, এদেরকে যদি ধ্বংস করে দাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বাণীকে কাদের কাছে তুলে ধরব? সুবহানাল্লাহ। এত ধৈর্য এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ব্যাপারে এসে বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে সে কাফের হয়ে যাবে, কুফরি করবে। এক ওয়াক্ত যদি নামাজ কেউ ইচ্ছাকৃতভাবে, আসরের আজান হচ্ছে আমি ক্যারাম বোর্ড খেলতেছি, কি খেলে? ক্যারাম বোর্ড খেলে, র্যাকেট খেলে, খেলাটা দোষের নয়,
নামাজ হয়ে যাচ্ছে, মুয়াজ্জিনের কণ্ঠ থেকে, ওটা মুয়াজ্জিনের ডাক না, ডাক কার? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়, ডাক কে দেয়? মুয়াজ্জিন দেয়? আল্লাহ ডাকে। অথচ আপনি কেমনভাবে ইমানের স্বীকৃতি দিলেন, আল্লাহ আপনার বলতেছে এদিকে আয়, নামাজে আমার একটা সেজদা দিয়ে যা, আপনি ক্যারাম বোর্ড খেলতেছেন। একবার ভেবে দেখছেন কখনো যে আমি আসলে কি করতেছি? কেন আল্লাহ আমার উপর নারাজ? কেন আল্লাহ তাআলা এত বিপদ আপদ মুসিবত দিচ্ছে? কেন সব জায়গায় বৃষ্টি হয়, এখানে বৃষ্টি হয় না? খেয়াল করছেন কখনো? এই খরা বৃষ্টি, এগুলো অতিবৃষ্টি এবং অতি খরা, এগুলো কেন হয়? নিজেদের পাপ কার্যের জন্য। নামাজে মুয়াজ্জিন বারবার ডাকে, আপনি ঘুমিয়ে থাকেন। নামাজে মুয়াজ্জিন বারবার ডাকে, আপনি নেশায় ব্যস্ত। নামাজে মুয়াজ্জিন বারবার ডাকে, আপনি কিরাম খেলায় ব্যস্ত। অথচ আল্লাহ বলছেন বান্দা একবার আয়, একবার আয়, আমি তোকে মাফ করার জন্য বসে আছি। অথচ আপনার কোনো খোঁজ নাই, পরিবারেরও কোনো খোঁজ নাই। আল্লাহ কেমনে মাফ করবে আপনারে? বলেন, কেমনে মাফ করবে আল্লাহ? আল্লাহ তো মাফ করার জন্যই ডাকতেছে, আয় একটা সেজদা দে, জীবনের সব গুনাহ আমি মাফ করে দেবো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই একটা সেজদা দিতেই তোমরা রাজি না। আল্লাহ গুনাহ কেমনে মাফ করবে? আমার প্রিয় ভাইরা, জুমার দিন, সময় সংক্ষিপ্ত, যে কথাটি আমি আপনাদের সামনে বলে দিতে চাই, মসজিদের মাইকের আওয়াজ যতদূর যায়, আল্লাহর ওয়াস্তে, গত জুমায়ও আমি বলেছি, আল্লাহর ওয়াস্তে আপনারা নামাজে আসেন, আল্লাহর ওয়াস্তে আপনারা নামাজে আসেন। নামাজই একমাত্র ধ্বংস থেকে আপনাদেরকে বাঁচাইতে পারে। নামাজই ধ্বংস থেকে বাঁচাইতে পারে। যার নামাজ ঠিক, তার সব কিছু ঠিক, তার সব কিছু ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি মুসলমান আর কাফের চিনতে চাও তাহলে নামাজ দেখো, কারণ মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। আমরা শুধু নামে মুসলমান হইলাম, নামাজ পড়লাম না, আল্লাহ রাসূলের ভাষায় সে কাফের। আর আল্লাহ রাসূলের ভাষায় যদি সে কাফের হয়, কিয়ামতের ময়দানে সুপারিশ করবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। যখন আপনি বলবেন ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি, আমাকে সুপারিশ করেন, আমি আপনার উম্মত, আমি আপনার উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে চিনতে না পারেন, ছোট্ট একটা বিষয় বলে শেষ করে দেব। একবার এক আলেমের আলোচনা শুনতেছিলাম, তার এক ভক্তবৃন্দ সিঙ্গাপুর থেকে তাকে বলে, হুজুর আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনার ওয়াজটা আমার অনেক ভালো লাগে, আপনার কণ্ঠ অনেক সুন্দর লাগে, আল্লাহর জন্য আপনাকে আমি ভালোবাসি। কার জন্য ভালোবাসে? আল্লাহর জন্য ভালোবাসে। হুজুর এবার আসছে, সে বলছে যে দেশে এসে আপনার সাথে দেখা করবো অমুক রেস্টুরেন্টে, খুব নামি দামি হোটেলে গিয়েছে, হুজুরও বসা। এখন ওই লোক ওখানে বসা আছে, কিন্তু হুজুর এসে আর ওই লোককে চেনে না, ওই লোককে চিনে না। কিছুক্ষণ পরে ওই লোক বলতেছে, হুজুর আপনি আসছেন, আমি তো সেই লোক যাকে আমি আপনাকে ফোন করতাম প্রতিদিন বিদেশ থেকে। তখন উনি বলছেন যে আপনি সেই লোক, আপনি আমাকে ভালোবাসেন? তখন সে বললেন, হ্যাঁ আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। হুজুর অবাক হয়ে গেলেন। কেন অবাক হয়েছে? কারণ যে ব্যক্তি আমাকে ভালোবাসবে নিশ্চিত তার টুপিটা আমার মতো হবে, ঠিক কিনা? তার পোশাক আশাক আমার মতো হবে। মানে যে যাকে ভালোবাসে তার অনুকরণ করে না? অনুকরণ করে। কিন্তু ওই লোকের চুল, সে একটা ছাপড়ি মার্কা চুল, মানে আমি কোন ভাষা দেবো এখানে বোঝাতে পারতেছে না। এখান থেকে দাগ দেওয়া থাকে না, সে দাগ দেওয়ার কায়দার উপর দিয়ে এরকম পিরামিড স্টাইল, বুঝতে পারছেন? এরকম এক নাম্বার। দুই নম্বর কথা হলো, ওই প্যান্ট পরছে ছিঁড়া প্যান্ট। ছিঁড়া প্যান্ট মানে প্যান্ট ছেঁড়া না, ওই যুবকেরা যে পরে এখন ওই কাটা কাটা দাগ দেওয়া, এই প্যান্ট স্টাইল দেওয়া জিনিস। শার্ট একটা পরছে যে 4 জায়গায় ফিতে, মানে তাকে কোনো দিক দিয়ে দেখে মনে হচ্ছে না ছেলেটা মুসলমান। তিনি বলছেন যে আপনি আমাকে বলছেন আমাকে ভালোবাসেন, অথচ আপনার চেহারা সুরত কিচ্ছু দেখেই মনে হয় না যে আপনি আমার ভালোবাসেন। আমি আপনারে চিনতে পারি না, আমি আপনারে চিনতে পারি না। একটু খেয়াল করে দেখেন তো ভাই, যদি বিষয়টা এমন হয়, আল্লাহ রাসূলের কাছে গিয়ে সেদিন হাউজে কাউসারের পানি চাইলাম, আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে ভালোবাসি, আপনার ভালোবাসার উম্মত। আল্লাহ রাসূল তাকায় যদি ওই আলেমের মতো অবাক হয়ে যায়, কিরে আমারে ভালোবাসো? তোমার চেহারা সুরাতে কোনো দিক দিয়ে মিল নাই যে তুমি আমারে ভালোবাসো, কোন দিক দিয়ে তুমি আমার উম্মত? অথচ ওই লোকটা কিন্তু হুজুরের জন্য দামি গিফট আনছে, একটা আইফোন আনছে, এরপরে আপনার এই কী বলে রোলেক্সের ঘড়ি আনছে, কত কিছু দামি গিফট আনছে, কিন্তু হুজুর গ্রহণ করে নাই, কারণ আপনার মধ্যে ভালোবাসার কোনো নিদর্শনই নাই। সেই লোকও কিন্তু প্রতিদিন ফোন করে ফেনা উঠে ফেলতে, হুজুর ভালোবাসি ভালোবাসি। আমরাও কি প্রতিদিন বলি রাসূলের জন্য জীবন দিয়ে দেব, কিন্তু রাসূলের অনুকরণীয় আদর্শ আমাদের ভিতরে নাই। বলছি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে আমরা চাই, বলছি আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রতিদিন জিকির করতেছি, এরপরে আপনার দরবারে গিয়ে এমন জোরে জোরে জিকির করে যে জিকির শুনলে মানুষ পালাই যাওয়ার কায়দা।
কিন্তু তার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর কোনো আমল নাই। কি হইল ভাই? সেদিন যদি আল্লাহ রাসূল বলে তোমাকে আমি চিনি না, দূরে সরে যাও, হাউজে কাউসার তোমার জন্য না, তোমাকে চিনি না, এর থেকে হতভাগা কি আর কেউ আছে? সারা জীবন বললাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, কিন্তু আল্লাহ রাসূল যদি চিনতে না পারে। এই জন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আযান শোনা সত্ত্বেও নামাজকে ছেড়ে দিল, কোনো সমস্যা না থাকা সত্ত্বেও, আল্লাহর খাতায় সেই ব্যক্তি মুসলমান না, আল্লাহর খাতায় হলো সেই ব্যক্তি কাফের। তার বিচার আচার ওই অবস্থায় যদি সে মারা যায়, তাহলে তার বিচার আচার একজন কাফেরের বিচার যেভাবে হয় সেভাবেই হবে, যদিও সে মুসলমানের পরিবারের সন্তান হয়। আমরা কি নামাজ ছাড়বো? নামাজ কি ছাড়বো ভাই? নামাজ ছাড়বো না। আমার প্রিয় ভাইয়েরা, সময় যেহেতু হয়ে গেছে, আমি এখানে আমার বক্তব্যের ইতি টানছি। আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই, আপনি আমার ভাই, আমি আপনাদের ভাই। আপনাদের সাথে কোনো শত্রুতা আমার আছে? কোনো শত্রুতা নাই। বরং এতক্ষণ গলা খরচ করে আমি এই যে কথাগুলো বলতেছি কিসের জন্য বলেন? আল্লাহ রাসূলকে তায়েফের লোকেরা পাথর মারছিল কি জন্য? রাসূল মনে হয় সাহাবীদেরকে নিয়ে তায়েফের জমি দখল করতে গেছিল নাকি? কি জন্য মারছিল? তায়েফের লোকজনকে আগুন থেকে বাঁচানো, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য রাসূল গিয়েছিলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারছিল। কেন? বোঝে নাই। আজকের আলেমরাও আপনাদের অন্তরে যদি কষ্ট লেগে থাকে, আপনাদেরকে বলে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য বলে, কিন্তু কিছু খারাপ গুণাবলী নিজেদের ভিতরে থাকার কারণে ওই গুণাবলীগুলো লেগে যায়। এজন্য ভাবে যে মনে হয় আলেম আমাকে টার্গেট করে বলে। না ভাই, আল্লাহর ওয়াস্তে বলি, আপনাদেরকে টার্গেট করে বলি না। আমি চাই জান্নাতে আমি একা যাব না, আমি চাই আপনাদের সবাইকে নিয়ে একসাথে জান্নাতে যেতে চান তো? সবাই জান্নাতে যেতে চান? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করুন। পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।